আমার চ্যানেল বিজ্ঞানের ক্লাস ঘরে সকলকে স্বাগত। আজ শুরু করব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথমে আসি তড়িৎ বলরেখার কথায়। তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষেত্রকে দেখা যায় না, তাই তড়িৎ ক্ষেত্রকে দৃষ্টিগ্রাহ্য করার জন্য কতগুলি রেখার সাহায্য নিই, কতগুলি রেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রগুলোকে চিত্রায়িত করি। এই রেখাগুলি হল তড়িৎ বলরেখা। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জ্যামিতিক রূপ হল তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একটি প্লাস কিউ চার্জ রয়েছে এবং তার তড়িৎ বলরেখা দেখানো হয়েছে, এবং দ্বিতীয় ছবিতে একটি মাইনাস কিউ চার্জ রয়েছে, তার তড়িৎ বলরেখা দেখানো হয়েছে। তীর চিহ্নগুলি বলরেখার দিক তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশ করছে। আসলে তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জ্যামিতিক রূপ, সুতরাং তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেই নির্দেশ করে। দেখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসা হয়, ওই তড়িৎ ক্ষেত্র একক ধনাত্মক আধানটিকে যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসা হয়, তাহলে সেই তড়িৎ ক্ষেত্র একক ধনাত্মক আধানকে যেদিকে বল প্রয়োগ করবে সেটাই কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। তো দেখো, বাম দিকের যে প্লাস কিউ চার্জ, সেটা তার কাছে যদি কোনো প্লাস ওয়ান চার্জকে আনা হয় তাহলে সেটা বিকর্ষণ করবে। সুতরাং সেই কারণে তার তীর চিহ্নগুলি প্লাস কিউ থেকে দূরের দিকে রয়েছে, অর্থাৎ প্লাস কিউ থেকে বেরিয়ে আসছে। এবং দেখো, যদি প্লাস ওয়ান চার্জকে মাইনাস কিউ আধানের কাছে নিয়ে আসো তাহলে সেই মাইনাস কিউ আধানটা প্লাস ওয়ান চার্জ অর্থাৎ একক ধনাত্মক আধানকে আকর্ষণ করবে। সেই জন্যে তার তড়িৎ বলরেখার দিকগুলো ওই মাইনাস কিউ চার্জের দিকে, অর্থাৎ তার ওই দিকে আকর্ষণ করছে বলে ওটা আধানের মাইনাস কিউ চার্জ যেটা রয়েছে তার দিকে বলরেখাগুলো রয়েছে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা আমি এখনই বললাম, সেটা এখানে লেখা রয়েছে। কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই তড়িৎ ক্ষেত্র আধানটির উপর যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এবার আমরা বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে, তো আমরা এখানে বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝাচ্ছি। সুতরাং বলরেখার দিক মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান সেটাও কিন্তু আমরা বলরেখার সাহায্যে বোঝাতে পারি। সেটা কীরকম? কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুর চতুর্দিকস্থ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সমান। অর্থাৎ কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত বেশি হবে সেইখানে আমরা বলরেখাগুলো তত ঘন ঘন আঁকবো। তো এই আমরা তড়িৎ বলরেখার দুটো চিত্র দেখলাম। আমরা আরেকটি চিত্র দেখব তড়িৎ বলরেখার। যখন তড়িৎ দ্বিমেরু থাকে, মানে দুটো আধান থাকে, তার একটা প্লাস আধান একটা মাইনাস চার্জ একটা পার্টিকুলার ডিস্টেন্সে রয়েছে, তখন তড়িৎ বলরেখাগুলো কেমন হবে এখানে ছবি থেকে দেখানো হয়। এগুলো কিন্তু বক্ররেখা। এই ক্ষেত্রে তড়িৎ বলরেখার দিক, মানে একটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে দিক হবে সেটা কিন্তু বলরেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক। মানে দেখো, একটা বিন্দুতে কোনো একটা বিন্দুতে ধরো তড়িৎ বলরেখা যেখানে দেখানো রয়েছে সেইখানে কোনো একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বার করতে চাই, কী করে বার করব? সেটা হচ্ছে ওই বলরেখা সেই বিন্দুতে যদি একটা স্পর্শক টানি, সেই স্পর্শকই হবে এখানে তড়িৎ প্রাবল্যের দিক। তাহলে তড়িৎ ক্ষেত্রে একটি বলরেখা বলতে এমন একটি কাল্পনিক রেখা বোঝায় যার কোনো বিন্দুতে স্পর্শক টানলে তা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এবার সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখা কেমন হয় সেটা দেখব। এগুলো সমান্তরাল রেখা হয়। তুমি দেখতে পাচ্ছ সুষম তড়িৎ ক্ষেত্র একটা দেখানো হয়েছে। একদিকে প্লাস ধনাত্মক পাত, একদিকে ঋণাত্মক পাত যদি থাকে তাহলে মোটামুটি মাঝখানটায় সুষম তড়িৎ ক্ষেত্র হয়। ধারগুলো একটু সুষম হয় না, সেটা দেখানো হয়েছে ছবিতে। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। যদি ছেদ করে তাহলে সেই ছেদ বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক পাওয়া যাবে, যা কখনো সম্ভব নয়। সুতরাং আমরা বলতে পারি তড়িৎ বলরেখা মানে কখনো পরস্পরকে ছেদ করে না।
তড়িৎ বলরেখা কাল্পনিক রেখা, এটা কিন্তু বাস্তবে তড়িৎ বলরেখা বলে কোনো রেখা নেই, এটা কাল্পনিক রেখা। এটা আমাদের সুবিধার জন্য এগুলো আমরা অঙ্কন করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বোঝানোর জন্যে মানে দৃষ্টিগ্রাহ্যভাবে বোঝানোর জন্যে আমরা তড়িৎ বলরেখা এঁকে থাকি। এবার আমরা আসবো তড়িৎ দ্বিমেরুর আলোচনা। তড়িৎ দ্বিমেরু কি? যদি সমান এবং বিপরীত মানের আধান সমান মানের এবং বিপরীত ধরনের আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তখন তাকে আমরা বলবো, সেই সংস্থাটাকে বলবো তড়িৎ দ্বিমেরু। যেমন এখানে দেখানো হয়েছে মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জ 12 ডিস্টেন্সে আছে। এখানে এটাকে এই যে সংস্থা মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ নিয়ে এটাকে বলবো তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে একটি কথা আছে, সেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে বোঝায় আধান, যে আধানটা রয়েছে এবং আধানদের মধ্যে যে দূরত্ব, সেই তাদের গুণফল পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, যেখানে তীর চিহ্ন দেওয়া হয়েছে এবং এর দিক হচ্ছে মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে। এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কি একক হবে, তুমি এখানে সমীকরণ থেকে বুঝতে পারছো। সমীকরণ থেকে তুমি ভেবে নাও এটা কি একক হবে এবং এর মাত্রাই বা কী হবে। এখানে সমীকরণ থেকে তুমি বিষয়টা ভেবে নাও। তারপর আসবো এটা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য, সেখানে ওই বিন্দুটার অবস্থানটা বিভিন্ন জায়গায় হতে পারে। তো প্রথমে আমরা নিয়ে নিই যে দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দু নেব, সেই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। প্রথমে তুমি ছবিটা দেখো, ধরো এখানে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ দুটো আধান আছে, অর্থাৎ একটা দ্বিমেরু আছে। এবং এখানে দেখো ওটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু এবং দ্বিমেরুর টোটাল মানে দ্বিমেরুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 এল এবং এল। এবং এখান থেকে মানে এই যে মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে সি একটা বিন্দু, এই সি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব দ্বিমেরুর জন্য। অর্থাৎ এখানে প্লাস কিউ চার্জের জন্য একটা ক্ষেত্র প্রাবল্য পাবো, মাইনাস কিউ চার্জের জন্য একটি ক্ষেত্র প্রাবল্য পাবো এবং দুটি লব্ধি বার করতে হবে। দেখো প্লাস কিউ চার্জের জন্য যে ক্ষেত্র প্রাবল্য পাবো সেটাকে ই প্লাস ধরা হয়েছে এবং মাইনাস কিউ চার্জের জন্য যে ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাচ্ছে সেটাকে ই মাইনাস ধরা হয়েছে। এখন আমাকে ই প্লাস ই মাইনাস এটা বার করতে হবে। তো কী করে বার করব? তো দেখো ই প্লাস, এখানে ই প্লাস বার করছি মানে প্লাস কিউ চার্জের জন্য। প্লাস কিউ চার্জ থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে আর মাইনাস এল, কারণ আমার আর ডিস্টেন্সটা হচ্ছে সি থেকে ও পর্যন্ত। তার মধ্যে আবার কিন্তু প্লাস কিউ চার্জ থেকে যে দূরত্ব হবে সেটা কিন্তু একটু এল দৈর্ঘ্য কম হবে, অর্থাৎ আর মাইনাস এল হবে। সেই কারণেই ই প্লাসটা হচ্ছে 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল স্কোয়ার। এটা আমরা জানি যে তড়িৎক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। আর ই মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ মাইনাস কিউ চার্জটা কিন্তু সি বিন্দু থেকে আর প্লাস এল দূরত্ব আছে, সুতরাং এটা হবে 1/4πε0 কিউ বাই আর প্লাস এল হোল স্কোয়ার। এবার এটাকে আমি যদি সরল করি, আমি যদি এটাকে কিউ বাই 4πε0টাকে কমন নিয়ে নিয়েছি, কমন নিলে যেটা পাওয়া যাবে ভেতরে থাকবে 1/r মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার আমি কী করলাম, নিচে লসাগু করে দিলাম, নিচের অংশটা হরটাকে লসাগু করলাম, তাহলে আসছে আর মাইনাস এল হোল স্কোয়ার আর প্লাস এল হোল স্কোয়ার, এবং সেটা লসাগু করলে উপরে এটা আসবে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার। এবং এটার যে আমি পরের পাতা এটা আরেকবার দেখছি, ওটাকে আবার একবার লিখেছি যেটা আমি পেয়েছি, এবং দেখো ইকুয়াল টু কত হবে। এবার দেখো ইকুয়াল টু, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা ব্যাপার আসছে, অর্থাৎ 4RL এটা পাওয়া যাচ্ছে উপর পোর্শনটা, এবং পুরো অংশটা নিয়ে এটা আসছে 4QLR বাই আর স্কোয়ার এল স্কোয়ার হোল স্কোয়ার, আর একটা 1/4 তো থাকছে, এবং ইকুয়াল টু হবে এখানে দেখো এই যে মানে আমরা পি বা দ্বিমেরু ভ্রামকের যে সমীকরণ পেয়েছি Q×12, অর্থাৎ কিন্তু Q×12টাকে পি ধরা হয়েছে। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, Q×12 এই জায়গাটাকে অর্থাৎ 2QLকে পি ধরে নিচ্ছে, তাহলে পড়ে থাকছে বাকি 2R, অর্থাৎ ইকুয়েশনটা হয়ে যাচ্ছে 1/4 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তো ইকুয়াল টু, হ্যাঁ এবার এটা পেলাম আমি তাহলে আলটিমেটলি যে দ্বিমেরুর জন্য সি বিন্দুতে আর দূরত্বে সি বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্য সমীকরণ পেয়ে গেলাম। এখন যদি আরটা এলের থেকে খুব বড় হয়, মানে যথেষ্ট বড় হয়, এলটাকে তখন আমি নেগলেক্ট করতে পারবো, মানে অবজ্ঞা করতে পারবো। সেক্ষেত্রে এলটাকে প্রায় 0 ধরে নিয়ে আমি সমীকরণটা পাচ্ছি 2p/r3। কারণ কি দেখো, নিচে যে এলটাকে যদি 0 ধরি তাহলে নিচে আসছে r⁴ আর উপরে আর আছে, একটা আর কেটে যাবে, তারপরে থাকছে 2p/r3, দ্যাট ইজ 1/4 2p/r3। এটা হবে যদি খুব আরটা যদি খুব ছোটো হয় তাহলে এটা হবে সমীকরণ, অর্থাৎ এটা হবে আর কি তড়িৎক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। তো এর দিক হবে পি এর দিকে, পি মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেই দিকেই কিন্তু এই লব্ধি তড়িৎক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে।
এবার আমরা আরেকটি পজিশনে আরেকটা অবস্থানে কিন্তু আমরা আর মানে বিন্দুটাকে আরেকটা অবস্থানে নেবো, সেই অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রবাবলের দিক নির্ণয় করব। অবস্থানটা কী দেখো, সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা দ্বিমেরু আছে, -q + q চার্জ রয়েছে, এবং তার যে লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রবাবল নির্ণয় করব। দেখা যায় এটা কী করে করা যায়। তো এখানে দেখো ছবিটা একটু ভেঙে দেওয়া হয়েছে। এখানে দেখো যে আমরা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাবল নির্ণয় করবো। তো পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাবল দুটো আধানের জন্য দুদিকে পাওয়া যাচ্ছে। একটা দেখো +q চার্জের জন্য যেদিকে পাওয়া যাচ্ছে তাকে E1 ধরেছি, +q চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রবাবল তাকে E1 ধরেছি। ডিরেকশনটা দেখে নাও, এখানে দেওয়া রয়েছে, যেহেতু বিকর্ষণ করবে তাই বিপরীত দূরের দিকে চলে যাচ্ছে। এবং দেখো -q চার্জ যেহেতু +1কে মানে তড়িৎ ক্ষেত্র প্রবাবল মানে তো +1-এর উপর বল, তো সেই জন্য যেহেতু আকর্ষণ করবে তাই এর দিকটা কিন্তু -q চার্জের দিকে দাও। E2 ডিরেকশনটা দেখে নাও, এবং E1 আর E2 এটা লব্ধি বার করতে হবে। তো দেখো এখানে আমি কি করব না, ভেক্টর বিভাজন পদ্ধতি গ্রহণ করব। এতে কি হবে, E1কে দুটো উপাংশ পাবো। E1 এর একটা E1 sin θ, একটা E1 cos θ। E1 sin θ দিকটা দেখে নাও উল্লম্বভাবে পাওয়া যাচ্ছে, E1 cos θ দিকটা পাওয়া যাচ্ছে অনুভূমিকভাবে। অনুরূপভাবে E2কেও ভেঙে নেব, E2 cos θ, E2 sin θ। এবং লক্ষ্য করে দেখো E1 sin θ আর E2 sin θ একই রেখা বরাবর এবং বিপরীত। আর মজার ব্যাপারটা হচ্ছে E1 আর E2 মান সমান হবে, কারণ দেখো আধান দুটো একই, +q - q দুটো আধানের প্রকৃতি আলাদা হলেও আধানের মান একই, এবং ডিস্টেন্স +q চার্জ এবং -q চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব একই। সুতরাং আমরা E1 আর E2 মান সমান হবে, এবং E1 sin θ এবং E2 sin θ পরস্পরকে ব্যালেন্স করবে, পরস্পর কেটে কুটে শূন্য হয়ে যাবে। সুতরাং আমাদের পড়ে থাকছে E1 cos θ এবং E2 cos θ। ওকে, তাহলে E = টোটাল হচ্ছে E1 cos θ প্লাস E2 cos θ, এটা পাচ্ছি E = এবার যখন আমি E1 cos θ এর মান নির্ণয় করতে যাব, তখন একটা কথা বলে রাখি, এপি বা বিপি যেটা বলছিলাম, এপি আর বিপি এই দৈর্ঘ্যটা সমান, এবং এই মান হবে √r² + l²। এবং E1 cos θ, E1 এর মান হবে 1/4πε q/r² + l²। কারণ দেখো এই যে ডিস্টেন্সগুলো +q চার্জ বা -q চার্জ থেকে পি বিন্দু যে দূরত্ব, সেটা √r² + l²। সুতরাং বুঝতে পারছো যে E1 এর মান হবে 1/4πε q/r² + l², আর cos θ থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি E1 cos θ + E2 cos θ মান লিখে পেলাম, দুটোরই মান কিন্তু একই। সুতরাং এটাই আমি লিখতে পারি 2 × 1/4πε q/r² + l² cos θ। এবার এইটা আবার দেখো cos θ যে মান হবে, cos θ সমান কিন্তু এখানে OB/PB, OB/PB। সুতরাং এখানে পাচ্ছি L/√r² + l², দ্যাট ইজ r² + l²/2। তো এখান থেকে আমরা পরের পাতায় চলে যাচ্ছি। পরের পাতায় আমি ওটাকে ছবিটাকে আরেকবার দেখিয়েছি, এবং এরপর সমীকরণটাকেও আমি আরেকবার লিখেছি। ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে দেখো, এটা যেটা পাওয়া যাচ্ছে উপরের অংশতে পাওয়া যাচ্ছে 2ql, এবং নিচের অংশে দেখো যেটা পাওয়া যাচ্ছে, নিচের অংশে এটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে দেখো r² মানে r² + l² × r² + l²/2। এই জায়গাটায় পাওয়া যাবে r² + l² 3/2, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবং এখানে এবার এই যে 2ql বা দ্যাট ইজ q × 2l, এটাকে আমি পি ধরতে পারি, দ্বিমেরু ভ্রামক, সেখানে 1/4πε p/r² + l² 3/2, এটা পাওয়া যাচ্ছে। এখন এটা হয়ে গেল তাহলে আমার পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাবলের মান। এবং যদি কিন্তু ওই আর আর যদি এল থেকে খুব বড় ধরে নিই, অর্থাৎ এলকে নেগলেক্ট করি, এলকে যদি 0 ধরি, তাহলে সমীকরণটা কী আসছে, তাহলে আসবে 1/4πε p/r³, আগের মতোই। কারণ তাহলে দেখো r² হয়ে যাবে, r² 3/2 হয়ে যাবে, তো দ্যাট ইজ r³ হয়ে যাবে নিচের অংশটা। তো এটা পাওয়া যাবে তাহলে সমীকরণ। এবং এর দিকটা দেখো, এর দিক হচ্ছে পিই বরাবর দিক, পি বিন্দু মানে পি রেখা বরাবর। এবং আমরা এটাকে লিখেছি যে তীর চিহ্ন পি এর দিকে, মানে কি এটা, এই পিটা বলতে চাইছে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বিপরীত দিকে কিন্তু এই ক্ষেত্রে আমি তড়িৎ ক্ষেত্র প্রবাবলের দিকটা পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা আসবো যে কোনো একটা আরবিটারি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাবল কতটা হবে সেটা বার করতে চাইছি। মানে আমরা আগে একটা নির্দিষ্ট ভাবে আগে যে দুটো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাবলের দিক নির্ণয় করলাম, সেটা একটা নির্দিষ্ট জায়গায়, সেটা হচ্ছে একটা হয়েছিল অক্ষের উপর, এবং একটা হয়েছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর। এবার কিন্তু আমরা কোনো অক্ষের উপর নয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর নয়, একটা যে কোনো একটা পজিশনে পি বিন্দু নিয়েছি, সেইখানে তড়িৎ ক্ষেত্র প্রবাবলের দিক নির্ণয় করবো দ্বিমেরুর জন্য। এখানে পি, তো এখানে আমরা কী করে বার করবো, এখানে দেখো আমার যে দ্বিমেরু ভ্রামকটা রয়েছে +q এবং -q চার্জের, সেখানে আমরা ওই যে দ্বিমেরুটা রয়েছে এবং তার যে দ্বিমেরু ভ্রামক পি, সেটাকে দুটো উপাংশে ভাগ করে নিয়েছি, একটা p cos θ, একটা p sin θ। ঠিক আছে, এবং দেখো এই p cos θ যে কম্পোনেন্টটা রয়েছে, এটাকে আমি p r
লিখেছি, একটা পিআর একটা পিটি লিখেছি। পিআর মানে হচ্ছে ওই অক্ষে, মানে পিআরটাকে এমনভাবে নেওয়া হয়েছে যেন পি বিন্দুটা অক্ষের উপর অবস্থান করে, মানে পি কস থিটা, মানে এই দ্বিমেরু ভ্রামকের যে পি কস থিটা কম্পোনেন্ট তার অক্ষের উপর পি বিন্দুটা রয়েছে, এবং পি সাইন থিটা যে কম্পোনেন্ট তার কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপর পি বিন্দুটা রয়েছে। এভাবে কিন্তু ব্যাপারটাকে করা হয়েছে। এর ফলে কী পাচ্ছি দেখো, তাহলে আমরা ওই পি কস থিটার জন্য পিতে যে কম্পোনেন্টটা, মানে ইয়েটা পাওয়া যাবে, তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে, সেটা হচ্ছে টু পি কস থিটা বাই আর কিউ। অবশ্যই আমি বলে নিই এখানে এলটাকে কিন্তু নেগলেক্ট করা হয়েছে, এলকে ছোটো ধরা হয়েছে। এবার ই ট্রান্সভার্স ই টিটা কী পাওয়া যাবে, মানে পি সাইন থিটার জন্য যে কম্পোনেন্টটা পাওয়া যাবে, মানে যে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে পিতে, সেটা হচ্ছে পি সাইন থিটা বাই আর কিউ। এবং এবার দেখো এই যে পি সাইন, মানে দুটো যে কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, মানে ই আর এবং ইটি পাওয়া যাচ্ছে, এটা পরস্পর লম্ব, সুতরাং লব্ধিটা হয়ে যাবে ই ইকুয়াল টু বাই ই আর স্কোয়ার প্লাস ইটি স্কোয়ার। এবং এখান থেকে যদি আমি মান বসিয়ে দিই, অর্থাৎ ওই যে ইআর এবং ইটি যে মান আছে সেটা যদি বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি দেখো, 1/4 পি বাই আর কিউ √4 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি পাবো। এবং এখানে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বলে একটা অংশ রয়েছে, এটাকে আমি 1 করতে পারবো, এবং সেখান থেকে আমার এটার ইকুয়েশনটা আসবে, আলটিমেটলি আসবে 1/4 পি বাই আর কিউ √3 কস স্কোয়ার থিটা প্লাস 1। এই হয়ে গেল এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবং এর দিক বার করার জন্য আমরা কী করব, ধরে নিচ্ছি এই যে লব্ধি ক্ষেত্র প্রাবল্য পাওয়া গেল পি বিন্দুতে, সেটা আলফা কোণে রয়েছে, মানে ই আর এর থেকে, মানে ই আর যে দিক রয়েছে সেই দিকের থেকে আলফা কোণে আছে। সেক্ষেত্রে ট্যান আলফা সমান কী পাচ্ছি, ইটি বাই ইআর, ইটি বাই ইআর, দ্যাট ইজ পি সাইন থিটা বাই আর কিউ বাই 2 পি কস থিটা বাই আর কিউ, দ্যাট ইজ 1/2 ট্যান থিটা। তো এইভাবে আমরা ওই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এবং মান বার করলাম। এবার আমরা এরপরে দেখব, যদি তড়িৎ দ্বিমুখীকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে কী ঘটবে। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয়, আমি দেখতে পাচ্ছি একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই নেওয়া হয়েছে, যেখানে ওই আমাদের তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে যে বল কাজ করবে দ্বিমেরুর উপর, সেটা দেখো কিউই বল আর কিউই বল দুটো, মানে একটা প্লাস কিউ চার্জের উপর কিউই বল, সেটা যেদিকে কাজ করছে মাইনাস কিউ চার্জের উপরেও কিন্তু কিউই বল কাজ করছে, সেম বল কিন্তু বিপরীত দিকে, এবং মোট বলটা এখানে 0 হয়ে যাবে, মোট বলটা কিন্তু শূন্য হবে। কিন্তু যেহেতু এরা একই রেখা বরাবর বলগুলো নয়, সমান এবং বিপরীত বল কিন্তু একই রেখা বরাবর নয়, সুতরাং একটা টর্ক কাজ করবে। টর্কের ভ্যালু হবে ওই বল ইন্টু দূরত্ব, দ্যাট ইজ কিউ ইন্টু 12 সাইন থিটা, এদের মধ্যে ডিস্টেন্সটা হয়ে যাবে, এই দুই বলের মধ্যে ডিস্টেন্স 12 সাইন থিটা। এবং এটা আমি লিখতে পারি পি সাইন থিটা, কারণ কিউ ইন্টু 12কে আমি পি লিখতে পারি, দ্বিমেরু ভ্রামক, সো দ্যাট ইজ পি সাইন থিটা, এটা আমি লিখতে পারি। এবং ভেক্টর হিসেবে বলে পি ক্রস ই। এবং এরা এই যে টর্কটা পাওয়া গেল, এই টর্কটা কিন্তু ওইটাকে, মানে দ্বিমেরুটাকে ওই ই এর দিকে নিয়ে আসার চেষ্টা করবে। তো আমরা আজ এখন এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।